আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটা হলো যে আপনাদের যে ভাইবা বোর্ডে প্রশ্ন আসে, এই প্রশ্নের কিছু সাজেশন দিতে আসছি। তো আপনারা আমার যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন, বেশি বড় বানাবো না আজকে। আপনাদের সর্বোচ্চ 15 থেকে 20টা মানে সাজেশন দিব আজকে। তারপরে নেক্সট টাইমে আবারও একটা ভিডিও বানাবো, ওটাতে আরও সাজেশন দিব। তো যাই হোক, আমরা খাদ্য নিয়ে পড়ছি, ঠিক না? খাদ্য নিয়ে পড়ছি যেহেতু খাদ্য থেকে প্রশ্ন আসবে। খাদ্য, ফুড টেকনোলজি। এখন জিজ্ঞেস করতে পারে যে ফুড টেকনোলজি কাকে বলে, এটা বলবেন। বা খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদান কয়টি এবং কি কি, খাদ্যের প্রতিটি উপাদানের উদাহরণ, যেমন শর্করা, আমিষ, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, স্নেহ, এইসব খাবারের যে উপাদান। এখন বলতে পারে এসবের কাজ কি কি, আমিষের কাজ কি, বা মিনারেলসের কাজ কি, ভিটামিনের কাজ কি, সব আসতে পারে। বা ভিটামিন কয়টা, ওয়াটার সলিবল কোনটা আর ওয়াটার সলিবল না কোনটা, হ্যাঁ। তারপরে অ্যাসিড ও ক্ষার কি, অ্যাসিড কি এবং ক্ষার কি, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ। বা 5টি অ্যাসিডের নাম লেখো, 5টি ক্ষারের নাম লেখো। 5টি অ্যাসিডের নাম লিখতে যে আপনাদের বলতে পারে যে কিছু দুর্বল অ্যাসিডের নাম এবং কিছু স্ট্রং অ্যাসিডের বা শক্তিশালী অ্যাসিডের নাম কি। তো আপনারা বলতে পারেন যে শক্তিশালী অ্যাসিডগুলো হলো কোনটা, এটা জানেন তো? আমার অবশ্য ঠান্ডা লাগছে তো, মানে এই কারণে আমি আসলে ভিডিও কয়দিন ধরে বানাই না। যাই হোক, তো আপনারা যখন স্ট্রং অ্যাসিড সম্পর্কে বলবেন তখন কিন্তু বললেন কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এসব বললেন। আর দুর্বল নর্মাল অ্যাসিড তো আপনারা জানেনই, সাইট্রিক অ্যাসিড, এই টাইপের আর কি অ্যাসিডগুলো। তারপরে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি দুর্বল অ্যাসিড। তো যাই হোক, ক্ষার সম্পর্কে যদি প্রশ্ন করে, ক্ষার কি, কয়েকটা ক্ষারের নাম আপনারা জানবেন। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইসব জিনিস জানবেন আর কি। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের 0.1 নর্মাল বা 1 নর্মাল যদি আপনাদের বানাইতে বলে, সাপোজ বললো যে 250 ml একটা সলিউশন বানাবেন, এটা হচ্ছে 1 নর্মাল বা 0.1 নর্মাল সলিউশন বানান। তারপরে বললো যে ট্রাইটেশন কাকে বলে, নর্মালিটি কাকে বলে, মোলারিটি কি, অ্যাসিডিটি কি, এগুলো জিজ্ঞেস করে। তারপরে 10টা ল্যাব ইকুইপমেন্টের নাম। আপনি যদি 10টা ল্যাব ইকুইপমেন্টের নামই নাই জানেন, তাহলে আপনি কিভাবে ফুডের স্টুডেন্ট হইলেন? যাই হোক, এই যে অ্যামাইনো অ্যাসিড কয়টি, হ্যাঁ, এগুলো জানবেন। 8টা অ্যামাইনো অ্যাসিডের নাম, 8টা অত্যাবশ্যকীয় একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই যে লাইসিন, লিসিন, বিভিন্ন রকমের। যাই হোক, এর মতো মনে পড়তেছে না সবগুলো। তবে জিজ্ঞেস করতে পারে যে ইয়ার কম্পোজিশন কি, ইয়ারের কম্পোজিশন, বা ওই যে ইয়ার মানে বাতাসের সংযুক্তি বলেন, এটা বলে দেবেন। তারপরে মিল্ক কম্পোজিশন আসতে পারে, অনেক সময় ধরে আর কি। স্টেরিলাইজেশন কি, হ্যাঁ, স্টেরিলাইজেশন বলতে কি বোঝেন? পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশনের বিশাল একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা জেনে নেবেন। তারপর হচ্ছে অটোক্ল্যাভ কি, অটোক্ল্যাভের টেম্পারেচার কত, এসব জানবেন। তারপরে আমি কিন্তু আপনাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করছি, হ্যাঁ, বেশি বড় প্রশ্ন বানাবো না দেখে আমি ছোটোখাটো প্রশ্ন বানিয়েছি। ময়েশ্চার বা আর্দ্রতা কি, হ্যাঁ, এটা একটু জেনে যাবেন। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, হাইজিন, হাইজিন কি, হাইজিন বলতে কি বোঝেন, পার্সোনাল হাইজিন কীভাবে মেনটেন করতে হয় বলেন, এটা বলতে পারে। স্যানিটেশন, স্যানিটেশন কি, হ্যাঁ, স্যানিটেশন সম্পর্কে জেনে যাবেন আপনারা। 5টি ভালো ব্যাকটেরিয়া এবং 5টি খারাপ ব্যাকটেরিয়ার নাম লিখো, বা নাম জিজ্ঞেস করতে পারে। সেলফ লাইফ বলতে কি বোঝেন,
5টা প্রিজারভেটিভসের নাম বলেন। আপনারা সবাই প্রিজারভেটিভসের নাম জানেন, এটা আমি জানি। প্রিজারভেটিভসের নামগুলো মনে করে মুখস্থ করে যাবেন, যেগুলা আপনারা পারেন এগুলো আসলে জানতে হবে। প্রিজারভেটিভস এর নাম জানতে হবে। বলতে পারে যে বিস্কিট তৈরির উপকরণগুলোর নাম বলেন। বিস্কিট তৈরিতে কি কি লাগে? হ্যাঁ, আচ্ছা, আমরা আপনাদের জন্য একটা ফুড এডিটিভসের একটা ভিডিও নিয়ে আসবো, ফুড এডিটিভস নিয়ে। ফুড এডিটিভস বলতে আমরা কি বুঝি, বা ফুড এডিটিভসের যে বিশাল একটা চ্যাপ্টার আছে। দেখেন, ফুড এডিটিভস কিন্তু অনেক বিশাল চ্যাপ্টার। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট বানাইতে আমাদের কি কি লাগে, উপকরণ লাগে, সাথে সাথে কি লাগে, স্টেপ বাই স্টেপ লাগে কেমিক্যাল। কোন কেমিক্যালগুলা কিভাবে লাগে? আপনারা দেখেন, একটা জুসের যদি বোতল হাতে নেন, একটা যদি আপনার সফট ড্রিঙ্কের, যেমন ওই যে 7 আপ, বা আপনার হচ্ছে যে মেরিন্ডা, ফান্টা, মজো, স্পিড, লেমন, এইসব ধরনের, আবার হচ্ছে যে আর ওই যে প্রাণ আপ, সোলার আপ, আর অনেক ধরনের যেগুলো আছে, ওগুলো যখন হাতে নেবেন তখন কিন্তু লেখা দেখায় E290 বা E317, 312, এরকম একটা নাম্বার দেখায় না? এগুলো নাম্বারগুলো কি ইউরোপিয়ান যে একটা ইউনিয়নের যে নাম্বারগুলা, আমি এটা নিয়ে বিশাল বড় একটা চ্যাপ্টার বানাবো বা আলোচনা করব আপনাদের জানার জন্য। হ্যাঁ, যে কিভাবে এই নামগুলোর মাধ্যমে তারা ইন্ডিকেট করে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমাদের সাথে থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? আর আপনারা অবশ্যই জেনে যাবেন যে শর্ট নোটগুলা, যেমন মনে করেন বিএসটিআই এর ফুল মিনিং কি, বা আইএসও, হ্যাঁ, এই যে হ্যাসাব, তারপরে সিসিপি, হ্যাঁ, সিসিপি কি, তারপরে হচ্ছে কিউএমএস বলতে কি বোঝায়, তারপরে আছে এফডিএ, হ্যাঁ, তারপরে এফএসএসসি, এগুলা। তো বড় বড় এগুলা সম্পর্কে জেনে গেলে আপনাদের সুবিধা হবে। জিএমপি, হ্যাঁ। আপনারা তাহলে এই এতটুকু ভিডিও দেখেন আপাতত আজকে, নেক্সট টাইম আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি। আল্লাহ।